হ্যালো শোনা খেসো, আমি তোমাকে ছাড়া কোনো কাম পারতেছি না। আজকে ভিয়ার কথা আমার বাপেরই কিরে কাইলু, তুই কোন দেশের ভাষা করছিস রে? কাকা সিরাজগঞ্জের। তুই খুলনার মানুষের সিরাজগঞ্জের কথা করছিস কেন? তুই খুলনার ভাষা কি ভুলে গেছিস? কাকা আসতে কও, আব্বা শুনলে পিটি চামড়া উঠোই দেবে নি। তো নাকি একটু খুলে কত শুনি। কাকা আমি একটা সিরাজগঞ্জের মায়েরে ভালোবাসি, ওদের বাসায় এইরকমই। তা তোর আব্বা কি জানে? না কাকা, আব্বা জানে না। কাকা তুমি আব্বার একটু রাজি করাবা। তোর বাপ যদি জানে তো তোর দাদে পাবে নে। তুই খুলনার ছেলে হয়ে সিরাজগঞ্জের মায়ের সাথে প্রেম করিস? কাকা যে করে হোক তুমি আব্বারে রাজি করাও, না হলে কিন্তু আমি 20 তেল খেয়ে মরিয়ে যাবা নেই। আচ্ছা তাহলে চল তোর বাপের কাছে, কি কয় শুনি। কি কজন ডাকিছিস? একটা একের খবর আছে। কি খবর? কাইলের জন্য একটা পরীর মতন মায়ে দিয়েছি, খুব ভালো। তাই নাকি রে হলো? তা মেয়ের বাড়ি কনে, ডুমুরিয়ায় না রূপসায়? আর ওই সুইজালের গোস্ত কি রানতে পারে ওই মেয়ে? না আব্বা, মেয়েটা খুললাম না, একটু উত্তরের দেখি। উত্তরের দিকে মানে সাতক্ষীরায় না বাগেরহাটে? না ভাই, মায়েটা হলো যমুনা নদীর পাড়ে, সিরাজগঞ্জের মায়ে। যমুনা নদীর পাড়ের মানে 2 দিন পরে নদী ভাঙন হবে না, সেই সময় আমার বিয়েন সব আমাকে বাড়ি এসে উঠবে না, সেই সময় অত মানুষের খাতি দেবেন কিনা? এই বিয়ে হবে না, ক্যান্সেল। আব্বা তুমি এরম করে না, আমি ওরে ছাড়া বাঁচবার পারবো না। কিরে তুই এটা কোন ভাষায় কথা করছিস? আব্বা ওই দিকের মানুষ এরকমই কথা কয়। ভাই রাগ করিস নে, সিরাজগঞ্জের মানুষের ভাষা বলে চড়া আর কড়া। কিরকম? ওরা আমিরে হামি কয়। আমি সে আর কি। আর শোন কাইলো, ওই সিরাজগঞ্জের মানসি কিন্তু তাতে শাড়ি ছাড়া কিছু চেনে না। আর আমি হলাম খুলনার মানুষ, সুন্দরবনের খাঁটি মধু আর এই সুইজালের গোস্ত যদি আমি খাতে না পারি তাহলে আমার ভালো লাগে না। আমি কি ওই সিরাজগঞ্জে যে ওদের ওই তাঁতের শাড়ি সবাই খাবো নাই? আব্বা ও তোমার সুইচাল দিয়ে খাসির গোসাইন দেখা হবে না, শুধু একবার ফোনে কথা কও, মধুশ্রীরে কথা কবে নি। সুইজালের খাসির গোস্ত কেন? ওই যমুনা নদী শুটকি বত্তা খাওয়াবে নেই। দাঁড়াও তোমার কথা কয় দিচ্ছি। এ নাও রিং ধরাই দিছি, কথা কও। হ্যালো আব্বাজান, কেঙ্গা আছেন? আমি আপনার ছাড়লে মেলা ভালোবাসি, ওরা ছাড়া আমি কিছু ভাবতে পাই না। আপনি আমাদেরও বিয়েতে রাজি হইয়া যান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তুমি আমার আব্বা জানো কইলে, আবার কথা শেষে কিরাম জানো একটা টান মারলে না? ভাই এটা সিরাজগঞ্জের স্টাইল, শুনতে খুব ভালোই লাগে। আরো কি করছে শুনে নি? আপনি আমাদেরও সিরাজগঞ্জ আইন, আপনারে আদর যত্ন করা মিষ্টি খাওয়া মনে। আমাগো এহানের দই মিষ্টি মেলা সোয়াদের, আপনারে সব খাওয়া মনে। আপনি কবে আইবেন আমগো এহানে? আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি রাখো, হ্যাঁ পরে ফোন দিয়ে নে। এই না কাইলো ধর। ভাই কি কইলো, মনে আছে কাজ হবে না তাই না? মনে হয় অতি পারে। আচ্ছা উলো, সিরাজগঞ্জের মিষ্টি মনে হয় খুব নাম করা, তাই না? হ্যাঁ ভাই, তুই যদি সিরাজগঞ্জের মিষ্টি আর দই খাস তাহলে আর তোর এই সুইজারের গোষ্ঠী আর খাতে ইচ্ছা করবেন না। না ওই মিষ্টি তো ওই ভালোই লাগে খাতি। হ্যাঁ ভাই, তাহলে এই সুযোগ আর হাতছাড়া করার দরকার নেই। হ্যাঁ তা অবশ্য খারাপ হয় না, কিন্তু কাইলো তুই কি মনে করিস আমি কইলে গেছি তোর বিয়েতে রাজি হয়ে গেছি? কোনোদিনও না। ওই মেয়েরে এই খুলনায় আনবি, আনে সুইজালের গোস্ত রান্না শিখাবি, তারপরে ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আব্বা ও সন্ধ্যা শীত পারলে কি আমাকে বিয়ে হবে না? হবে নে মানে 100 বার হবে। সিরাজগঞ্জের মিষ্টির কসম, মেয়ে বিয়ে হবে তুই যদি ওই মেয়েরে খুলনা এনে সুইজালের গোস্ত রান্না শিখাতে পারিস। তার মানে তো ভাই তুই রাজি তাই না? হ্যাঁ রাজি, কিন্তু শর্ত আরো একটা আছে। কি সত্য? ওই সিরাজগঞ্জের তো ওই মেয়ের আসার সময় আমাকে এই মোট গ্রামের জন্য সবাই এক পিস করে তাতে লুঙ্গি দেওয়া লাগবে, আর 5 মন ওই মিষ্টি আনা লাগবে আমাদের গ্রামের সবার জন্য। আব্বা তুমি কি করতে চাচ্ছ? ওর বাপের সব জমি তুমি বেচে দিতে করছাও? না তা কব কেন, আমি তো শুধু লুঙ্গি আর মিষ্টি চাইছি। এত মানুষের লুঙ্গি গেঞ্জি কনতে দেবে না? তা আমি জানি না। আসুন তোর বিয়েতে তো আমি রাজি হলাম ঠিকই, কিন্তু বিয়ের পরে তুই যদি সিরাজগঞ্জের ভাষায় কথা কইস তাহলে তোরা কিন্তু রূপসা সেতুর তো নিচে টুকুস করে ফেলা দিবেন পানির মধ্যে। কাকা তাহলে চলো আমরা বিয়ের মার্কেট করে নিয়ে আসি। এক মিনিটে চলো।